বৃথা। হঠাৎ করে মেঘ এসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এইবারে নৌকা কি করতে লাগলো, দোলা শুরু হয়েছে। এখন মাঝি বলছে, মাস্টার সাহেব, যারা মাস্টার আছে মন খারাপ করেন, এটা উদাহরণ, মাস্টার সাহেব সাঁতার জানেন? বলছে তা তো জানি না। এখন মাঝি বলছে, আমার নয় অঙ্ক ইংরেজি না জানার কারণে 14 আনা পর্যন্ত শেষ, 2 আনা তো আছে, আপনি যে এখন সাঁতার জানেন না, আপনার জীবন তো 16 আনাই বৃথা। তো আপনার ছেলে বিসিএস ক্যাডার, ডাক্তার নামের বাটপারো সব জানে, জানে না সূরা ফাতিহা, ওর সালাত নাই একেবারে, ওর কিছুই নাই, তার মানে ওর সারা জীবনই বৃথা। বুঝেননি? হ্যাঁ, বুঝেন ভালো করে। ফরজ গোসলের নিয়ম জানেন না, শিখাবে কে? ওয়াজ মানে কি? বাঘের মতো গর্জনে, বাপ রে বাপ, হুজুর একখানে আসছিল ওয়াজ করে গেছে, ওগুলো ওয়াজ আমরা করি না। 2 মিনিট কথা বললেও কিছু শিখতে হবে আপনাদের, কথা মনে বুঝতে পারেন না, কিছু শিখে এখান থেকে উঠবেন। ফরজ গোসলের নিয়ম, এই যুবক তুমি দেখো, তোমার বাপকে তাকাতে বলো এইদিকে, দেখো কিভাবে ফরজ গোসল করতে হয়। গোসলখানা গিয়েই 2 হাত কবজি পর্যন্ত ধোবা, 2 হাত কবজি পর্যন্ত, এরপরে নাপাকি সাফ করবা, তারপরে সলাতের অজুর মতো অজু করবা, তারপরে মাথায় 3 বার পানি ঢেলে চুলের গোড়ালিতে পানি পৌঁছে দিবা। মহিলাদের চুলের বেনি খুলতে হবে না, খোলার প্রয়োজন নাই, তবে চুলের গোড়াতে পানি পৌঁছে দিতেই হবে। 1 গোসল, ফরজ গোসলের নিয়ম 1 2 হাত কবজি পর্যন্ত, 2 লজ্জাস্থান ভালো হয় পরিষ্কার, নাপাকি পরিষ্কার, 3 সালাতের অজুর নাই অজু, 4 3 বার মাথাতে পানি দিয়ে চুলের গোড়াতে পানি পৌঁছানো, 5 সারা শরীর ধৌত করা। কি হলো? কোথায় 6টা হয়েছে? আচ্ছা, 5টা মনে থাকবে? শুধু ওযু করি, ওযু সালাতের ওযু নেই, ওযু করে এরপরে সরাসরি 3 বার পানি দিয়ে সরাসরি পানি দিই। মুসলিম আছে। একটা হাদিস ফতোয়ার জন্য যথেষ্ট না। মুসলিম, আবু দাউদ, তিরমিজি অনেকগুলি হাদিসে বিভিন্ন বর্ণিত হয়, তবে গোসল হয়ে যাবে, কিন্তু সঠিক নিয়মটা জানেন, বুঝেননি? অজু করে লজ্জাস্থান ধুয়ে অজু করে সারা শরীর ধৌত করলে গোসল হয়ে যাবে, কিন্তু রসুলের সুন্নাহ নিয়ম অনুযায়ী তো হলো না। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিখালাম, বুঝছেন? আচ্ছা, শেষ। আর কি বলছিলাম? রাত হয়ে গেছে অনেক। এখন কি বলছিলাম মনে নাই? হ্যাঁ হ্যাঁ, জানাজার দোয়া। আচ্ছা, অজুর ফজিলত, হাত ধৌত করলে হাত থেকে কি হয়? গোনা ঝরে যায়, মাথা পা গোনা কি হয়ে যায়? ঝরে যায়। 3 প্রকারের আমল আছে, করলে মা যেদিন প্রসব করছিল সেই দিনের মতো কি হয়? নিষ্পাপ হয়। এটা বলছিলাম না? হ্যাঁ, এটা বলতে গিয়ে বলছিলাম যে সালাত আদায়ের পরে যে মসজিদে থাকে, জিকির আজগার করে, অধিক ধাপ দিয়ে যে মসজিদে যায়, 3 ইসবাগুল উযুই ফিল মাকারিহে, কষ্ট হওয়া সত্ত্বেও যারা পূর্ণভাবে অজু করে। এই যে শীতের সময় আসছে, কষ্ট হবে না? শীতের সময় অজু করতে কষ্ট না? এই কষ্ট হওয়া সত্ত্বেও যারা পূর্ণভাবে অজু করবে, এই 3টা কাজ যারা করবে: 1 সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করা, 2 অধিক পদক্ষেপে জামাতে যাওয়া, 3 কষ্ট করে পরিপূর্ণভাবে অজু করা। এই 3টা আমল যে করবে, আসাবি খাইরিন মাতাবি খাইরিন, তার বেঁচে থাকা কল্যাণকর হবে, মরে যাওয়াও কল্যাণকর হবে। ওয়া কানা মিন খাতিয়াতাকি ওয়া মিন ওলাদাতুম্মুহ, আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। বুঝেছেন? এটা হলো কাফফারাত। একটা নয়, 3 প্রকারের আমল বলেছি যে মায়ের মতো প্রসবের মতো নিষ্পাপ হয়, তার এটা অজু। 2 কি বলেছি? হজ, তাই না? আর একটা জানি কি বললাম, রেকর্ড আছে, শুনে নিয়েন। যাক, 3টাই বলে দিয়েছি। আর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারাজাত, ফেরেশতারা দারাজাত নিয়ে আলোচনা করছে। দারাজাত কি?
মর্যাদা। তিনটা আমলে মানুষের মর্যাদা বাড়ে। কয়টা? তিনটা। এক, ইফশাউস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করা। বেশি বেশি কিসের প্রচলন? মানুষকে সালাম দিবেন, মর্যাদা বাড়াবেন কে? দুই, ইতামুত্তম, অভুক্তকে খাদ্য খাওয়ানো। অভুক্তকে খাদ্য খাওয়ালে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তিন, সালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময়তে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এগুলো হচ্ছে এক একটা আমলে সলেহ, সৎ আমল, নেক আমল। অনেক সৎ আমল ছিল, বলতে পারলাম না, সময় একেবারে শেষ, আমার হাতে সময় নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে, পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুআলুআ, যাদেরকে স্বর্ণের মণিমুক্তার কাকন পরিয়ে দেওয়া হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, যাদেরকে রেশমি পোশাক পরিয়ে দেওয়া হবে। কেন? কি জন্য? যারা ঈমান এনেছে, ঈমানের সাথে আমলে সলেহ করেছে, সৎ আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।